থিম অফ দি পোয়েম ড্রিমস বাই লংস্টন হিউজ। ইন্টারমিডিয়েট লেভেলের আমাদের এইচএসসির ফার্স্ট পেপার বইয়ের মধ্যে কিছু কবিতা রয়েছে। এর মধ্যে ড্রিম কবিতা থেকে এই থিমটা আমরা গত পর্বে আমি ড্রিম কবিতাটা আলোচনা করেছিলাম। আজকে আমরা এই কবিতার থিমটা সম্পর্কে আলোচনা করব। দ্য থিম অফ দিস পোয়েম ইজ দ্য নেসেসিটি। এই কবিতার থিমটা হচ্ছে দ্য নেসেসিটি অফ হ্যাভিং ড্রিমস, স্বপ্ন থাকার গুরুত্ব, অর গোল বা ভিশন, লক্ষ্য থাকা ইন এ পার্সনস লাইফ। একজন ব্যক্তি জীবনের স্বপ্ন বা লক্ষ্য থাকা হচ্ছে প্রয়োজনীয়। এই কবিতার থিমটা এই সম্পর্কেই। দ্য স্পিকার অফ দি পোয়েম, অর্থাৎ এই কবিতার স্পিকার, বক্তা বা কবি, কম্পেয়ার্স, তুলনা করে, আ লাইফ উইদাউট ড্রিমস, স্বপ্ন ছাড়া একটা জীবনকে এই কবিতার কবি তুলনা করেন টু এ ব্রোকেন উইংড বার্ড, একটা ডানা ভাঙা পাখির সাথে, অ্যান্ড টু এ বারেন ফিল্ড, এবং একটা অনাবৃত জমির সাথে, ফ্রোজেন উইথ স্নো, যে জমিটা বরফ দ্বারা আচ্ছাদিত বা ঢেকে থাকে। এরকম অনাবৃত জমি এবং ডানা ভাঙা একটা পাখির সাথে স্বপ্ন ছাড়া মানে জীবনকে কবি এই তুলনা করে থাকেন, যে স্বপ্ন ছাড়া জীবনকে তিনি একটা ডানা ভাঙা পাখির সাথে তুলনা করেন এবং একটা অনাবৃত জমির সাথে তুলনা করেন, যে জমিটা স্নো দ্বারা, তুষার বা বরফ দ্বারা আচ্ছাদিত বা ঢেকে গেছে। আমাদের এই ড্রিম কবিতায় মূলত কবি দুইটা জিনিসের সাথে আমাদের এই স্বপ্ন ছাড়া জীবনকে তুলনা করছেন। একটা হচ্ছে ডানা ভাঙা পাখি, আর একটা হচ্ছে বারেন ফিল্ড, অনাবৃত জমির সাথে। A bird cannot fly if the wings of it are damaged or broken. একটা পাখি cannot fly, উড়তে পারে না, if the wings of it, যদি এটার পাখাগুলো আর ড্যামেজড, ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, নষ্ট হয়ে থাকে, আর ব্রোকেন, যদি এর পাখাগুলো তোমার ভাঙা থাকে। অর্থাৎ একটা পাখি উড়তে পারে না যদি তার পাখা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, ড্যামেজড হয়ে থাকে, অথবা পাখা যদি ভাঙা থাকে তাহলে পাখি উড়তে পারে না। সিমিলারলি, একইভাবে, আর লাইফ ক্যানট গো অন, একটা জীবন চলতে পারে না, ইফ দেয়ার ইজ নো ড্রিম ইন লাইফ ইন ইট, যদি এর মধ্যে কোনো রকম স্বপ্ন না থাকে, একটা জীবনের মধ্যে যদি কোনো স্বপ্ন না থাকে তাহলে সে জীবন চলতে পারে না। ইট রিমেইনস স্টিল লাইক বারেন ফিল্ড, এটা থাকে এখনও পর্যন্ত একটা অনাবৃত জমির মতোই এই স্বপ্নহীন জীবনটা রয়ে যায়। দ্যাট ইজ ওয়াই, যেই কারণে, দ্য স্পিকার অ্যাডভাইসেস আস টু হোল্ড ফাস্ট টু ড্রিমস। দ্যাট ইজ ওয়াই মানে হচ্ছে যেই কারণে, দ্য স্পিকার মানে বক্তা, এই কবিতার লেখক বা কবি, অ্যাডভাইসেস উপদেশ দেন, আস আমাদেরকে, টু হোল্ড ফাস্ট টু ড্রিমস। টু হোল্ড ফাস্ট আমরা জানি যে আঁকড়ে ধরা, আঁকড়ে ধরতে, টু ড্রিমস মানে স্বপ্নগুলোকে আঁকড়ে ধরতে কবি আমাদেরকে উপদেশ করেন। ইনফ্যাক্ট স্বপ্ন ছাড়া আমাদের জীবন চলতে পারে না, অর্থাৎ হচ্ছে এরকমটাই যে ব্যক্তি জীবনের স্বপ্ন দেখাটা অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ তার লক্ষ্যে পৌঁছানোর জন্যে, বেঁচে থাকার জন্যে। তাই কবি মূলত এই জায়গায় দুইটা পয়েন্টকে উল্লেখ করছে, যে জীবন, স্বপ্ন ছাড়া জীবনকে তুলনা করছেন ডানা ভাঙা পাখির সাথে, যা চলতে পারে না, উঠতে পারে না। আবার স্বপ্ন ছাড়া জীবনকে উল্লেখ করছেন যে অনাবৃত জমির সাথে, যেটা বরফ দ্বারা আচ্ছাদিত হয়ে যায়। তাই প্রত্যেককে অবশ্যই স্বপ্ন দেখতে হবে বেঁচে থাকার জন্যে।